ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে 1 মাসের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির পর এবার তার ভাষ্য, খুব শিগগিরই এই যুদ্ধ শেষ হবে। আর যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার দিকে ইঙ্গিত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুদ্ধের শেষ সীমা বা সমাপ্তি দেখতে পাচ্ছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি দ্রুত শান্তি চান, কিন্তু বাস্তবে মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সেনার সংখ্যা। এই পরস্পর বিরোধী অবস্থান কি কেবলই রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা রাখার অন্য কোনো সমীকরণ? মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয় গত 28 ফেব্রুয়ারি। এরপর ট্রাম্প একাধিকবার যুদ্ধ শেষ করার কথা বলেছেন। একই সময় যুদ্ধের পরিধি বাড়াতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনও করেছেন। তাই প্রশ্ন উঠেছে, ট্রাম্প আদৌ তাড়াতাড়ি যুদ্ধ শেষ করবেন কিনা। গত সপ্তাহে তার দেওয়া একটি বক্তব্য সামনে এসেছে। তিনি বলেছিলেন, ট্রাম্পের সময়ে একদিনের কোনো সীমা নেই। যুদ্ধ শেষ করার বক্তব্য নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে। তা হলো, যুদ্ধের জেরে দেখা দেওয়া অর্থনৈতিক অস্থিতিশীলতা সামাল দিতে মাঝে মধ্যে এমন কথা বলেন তিনি। ট্রাম্পের বক্তব্যের পর বুধবার এশিয়ার শেয়ার বাজার বেশ কিছুটা চাঙ্গা হয়। জাপানের নিক্কেই সূচক বৃদ্ধি পায় প্রায় 4%। দক্ষিণ কোরিয়ার KOSPI সূচক বৃদ্ধি পায় 6%-এর বেশি। ট্রাম্পের বক্তব্যে অর্থনীতি সাময়িক চাঙ্গা হলেও পাল্টাপাল্টি হামলা কমেনি। যুদ্ধের 33তম দিনে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিন ইরান, লেবানন ও ইয়েমেন থেকে ত্রিমুখী হামলার শিকার হয়েছে ইসরায়েলও। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনা ও তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।